নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নাস্তা বা ব্রেকফাস্ট রেসিপি বা বাচ্চাদের টিফিন রেসিপিটি বানানোর জন্য দুটো আলু নিয়েছি, 1 ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি। আলুটাকে ঠিক এইরকমভাবে কেটে নিতে হবে। প্লিজ বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। এটা কিন্তু খেতে বেশ দুর্দান্ত হয়। কোনো রকম আটা ময়দার ঝামেলা ছাড়াই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর খেতে লাগবে অপূর্ব স্বাদের। আর দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আলুগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আলুগুলো ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এখন এগুলোকে একটা বাটিতে তুলে নেব, নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আলুগুলোকে ঠিক এইরকম টুকরো করে কেটে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে এগুলোকে আমি মিক্সির জারে দিয়ে দেব। এতে একটু দিয়ে দেবো সেই আদা আর কাঁচা লঙ্কাটা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। এখন আমি এর মধ্যে ব্যবহার করব জলটাকে দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আলুর কোনো রকম বড় টুকরো যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব জিরা গুঁড়ো। যেহেতু আমি এখানটায় দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দুটো, সেই জন্য আমি এখানে আর কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। তবে আপনারা যদি মনে করেন এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারেন। এবারে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব মশলার সাথে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটা একটু বেশি পরিমাণে দেবেন বন্ধুরা। ধনেপাতাটাকে খুব ভালো করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে আলুর পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর আমি চলে যাব সরাসরি বানানোর পদ্ধতিতে। একটা প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো সরষের তেল। 1 চামচ সরষের তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে ফোড়নে, আর দিয়ে দেবো এখানে 2 চামচ মতো সাদা তিল। অবশ্যই এখানে তিল আর জিরাটা কিন্তু ব্যবহার করবেন বন্ধুরা, এতে কিন্তু নাস্তার টেস্টটা আসবে অসাধারণ। আর জিরে তো হজমে সাহায্য করে, আর তিলটা দিলে মুখে খেতে খুবই সুন্দর লাগবে, সেই জন্য দেওয়া। খুব ভালো করে এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি ওই আলুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেটাকে আমি ঢেলে দেবো। এবারে একটু নাড়াচাড়া করতেই দেখবেন ব্যাটারটা বেশ ঘন হয়ে এসছে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তিল আর জিরের সাথে। একটু নাড়াচাড়া করতেই দেখুন কেমন ঘন হয়ে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, হাইতে করতে পারবেন না, তা নইলে আপনার কিন্তু এই আলুর মিশ্রণটি পুড়ে যেতে পারে, তখন কিন্তু নাস্তাটি খেতে একদম বাজে হবে। এবারে দেখুন যখন ঠিক এই রকম মেশানো হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি। সুজিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে ওই আলুর মিশ্রণের সাথে। একটা ডো আকারে তৈরি করে নিতে হবে। একটু টাইট ডো তৈরি হবে। এখানে কোনো রকম জলের ব্যবহার করা চলবে না বন্ধুরা। আমি ঠিক যে পরিমাপ অনুযায়ী আপনাদের দেখালাম সেই পরিমাপ অনুযায়ী যদি আপনারা করেন তাহলে কোনো রকম জলের ব্যবহার করার দরকার থাকবে না। আর আপনার কিন্তু ডোটা একদম খুব সুন্দর তৈরি হবে। আর দেখুন ডোটাকে একটা থালাতে ঢেলে নিয়েছি। হালকা ঠান্ডা হলে যখন আমি হাত দিতে পারবো তখনই এটাকে মেখে ফেলতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখতে পারবেন না, কোনো রকম হাতেও লেগে যাচ্ছে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 4 চামচ মতো আটা, গমের আটা। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখানে আমি আটা ব্যবহার করছি, কোনো রকম ময়দার কিন্তু ব্যবহার করিনি।
এবার আটাটাকে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আটাটা দেওয়ার কারণে কিন্তু এটা একটা বাইন্ডিং তৈরি হবে। এখানে কিন্তু কোনো রকম ময়দা ব্যবহার করবেন না, অবশ্যই একটু আটা ব্যবহার করবেন, তবে আটার পরিমাণটা খুবই কম ব্যবহার করবেন, 2 থেকে 4 চামচ মতো আটার ব্যবহার করবেন। এবার আটাটাকে দিয়ে খুব ভালো করে সুজি আর আলুর ডোটাকে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমি মেখে নিয়েছি। আর দেখুন, কথা বলতে বলতে কিন্তু মাখাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি একটু আটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে একটু জলের ব্যবহার করতে পারেন, তবে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। আমার কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন দেখুন, এই ডো থেকে কিছু লেচি করে নিচ্ছি, একদম রুটির মতো লেচি। আমরা প্রতিদিনের যে রুটি খাই সেই রকম এইখানে লেচিটা তৈরি করে নিচ্ছি। এবারে চলে যাব, এগুলোকে গোল গোল করে নেব যাতে ফেটে না যায়। তবে যেহেতু এগুলো সুজির, একটু কিন্তু সাইডটা ফেটে যেতেই পারে, এতে কিন্তু কোনো অসুবিধা হয় না বন্ধুরা। সব কটাকে ঠিক এইরকম গোল গোল করে নিলাম। এগুলো আগে করে নেবেন, না হলে কিন্তু আপনি এটাকে বেলতে পারবেন না, বেলতে অসুবিধা হবে। করে নেওয়ার পর একটা রুটি বেলন নিয়ে নিয়েছি, নিয়ে একটু তেল বুলিয়ে নেব। এবারে এর উপরে একটা লেচি দেবো, দিয়ে আলতো হাতে এটাকে বেলে নেব। এর থিকনেসটা থাকবে একটু মোটা, রুটির মতো অত পাতলা হবে না। আর থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম মোটা থাকবে। আর দেখুন, ঠিক এইভাবে আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। যেহেতু সুজির বানানো, খুব বেশি এটাকে চাপাচাপি করা যাবে না। দেখলেন বন্ধুরা, ঠিক বেলা আমার হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটি শেপ করে একটু গোল করে এটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, আশা করছি আমি বোঝাতে পারলাম কিভাবে কেটে নিয়েছি। আর এর থিকনেসটা আপনারা দেখুন কীরকম, এইরকম গোল করে কেটে নিতে হবে। দেখতে যতটা দুর্দান্ত হবে, আর এগুলো খেতেও ভীষণ সুন্দর বন্ধুরা। এইভাবে সমস্তগুলোকে আমি বানিয়ে নেব। আর দেখুন, বানিয়ে ফেলেছি। আপনারা কিন্তু স্কুলের টিফিনে এইরকম একটা টিফিন তৈরি করে দিতে পারেন। এগুলো খেতে কোনো রকম তরকারির প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু সস দিয়ে খেলেই লাগে অসাধারণ। এবারে দেখুন, কড়াতে সামান্য তেল দিয়ে দিয়েছি, কোনো রকম ডুবো তেল না, অর্থাৎ খুব বেশি তেল কিন্তু দিইনি। আর যেহেতু এগুলো সুজির তৈরি করা, সেই জন্য এখানে তেলটাও খুব কম টানবে। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, রেখে দিয়ে তারপরে কিন্তু নাস্তাগুলোকে কড়ার মধ্যে দিতে হবে। প্রথমে আমি দুটোকে ভেজে নিচ্ছি। আর দেখুন, এইভাবে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ ঠিক এইভাবে উল্টে দেবো। আর দেখুন কতটা সুন্দর দেখতে। এগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয় বন্ধুরা, বেশ মচমচ করে, যেহেতু সুজির বানানো। দেখেছেন ঠিক কতটা তেল দিয়েছি, খুব বেশি কিন্তু তেলের এখানে প্রয়োজন হয় না, আর বেশ ফুলকো ফুলকো হয়। ঠিক এইভাবে এগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে, মিডিয়াম টু লো ফ্লেমে। হাই ফ্লেমে করলে কিন্তু এগুলো একদম পুড়ে যাবে, কালারটাও বাজে হয়ে যাবে, খেতেও বাজে লাগবে। সেজন্য এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়েই ভাজবেন। আশা করছি আমার আজকের এই নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভালো লাগে, প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আমি প্রত্যেক দিনই নিত্য নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করছি। আর দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখতে। এগুলো ঠিক যতটা সুন্দর হয়, খেতেও ঠিক ততটাই সুন্দর। এই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আমার সকল বন্ধুদেরকে এতদিন পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্যে, আমাকে সাপোর্ট করার জন্যে জানাই অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। আর দেখুন, তুলে দেখাচ্ছি কতটা সুন্দর কালার এসছে, কতটা দুর্দান্ত হয়েছে দেখুন বন্ধুরা। আওয়াজটা শুনতে পাচ্ছেন তো? ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।